বাঙালিত্ব মানেই কি হিন্দুত্ববাদ? বাঙালি সংস্কৃতির যে বৈচিত্র্য সেটাকে কি হিন্দুত্ববাদের মধ্যে সংকুচিত করে দেখা সম্ভব? ইসলাম মানে কি আরব শ্রেষ্ঠত্ব আর আরব জাতির সংস্কৃতি? ইসলামকে কি আরব জাতির সংস্কৃতিতে সংকুচিত করে ফেলা যায়? কোনো পরিচয়ই কি চিরন্তন অবিনশ্বর, নাকি সকল পরিচয়ই নির্মীয়মান এবং পরিবর্তনশীল? বাঙালি আর মুসলিম পরিচয় কি এই প্রশ্নের আওতার বাইরে? ঔপনিবেশিক আধুনিক জাতিরাষ্ট্র অভিজ্ঞতা, ধর্ম সংস্কৃতি বুঝ কিভাবে এই পরিচয়ের রাজনীতি তৈরি করে? কে কখন কি উদ্দেশ্যে কিভাবে কোনো শব্দ, নাম, সংস্কৃতির উপাদান ধরে রাখতে চায় কিংবা ফেলে দিতে চায়, তা কি ইতিহাস রাজনীতি নিরপেক্ষ? তা কি সবসময় ন্যায্য কিংবা ন্যায় ইনসাফের হয়? বৈশাখ শোভাযাত্রা নিয়ে বিতর্কের সাথে এসব প্রশ্নের সম্পর্কই বা কী? কীভাবে মীমাংসা হতে পারে বৈশাখী শোভাযাত্রা বিতর্কের? আজকে আমরা সেই সব আলাপ করব, সাথে তুলব আরও অনেক প্রশ্ন, আলাপ করব কেন এতদিনেও এই বিতর্কের মীমাংসা হয় না তা নিয়ে। আজকের এই সব প্রশ্ন এবং আলাপ এই মীমাংসা প্রক্রিয়া গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে আগামী দিনে। বন্ধুরা, সামান্য বিশেষের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অরূপ রাহি। বিতর্ক চলতেছে অনেক দিন হয়। এতদিনে বিতর্কের মধ্য দিয়ে এসব কথাও চলে আসছে যে আনন্দ মঙ্গল দুইটাই সমস্যাওয়ালা শব্দ। আমি তখন ভাবতেছিলাম বৈশাখ মাসের যে নামটা সেটাই শুধু না, সকল মাস এবং বারের নামও তো প্রাচীন সব জ্যোতির্বিদ্যা সংস্কৃতি থেকে আসা, যার মধ্যে নানান ভাষা, বিজ্ঞান, পুরাণ এবং শাস্ত্র আসা যাওয়া করছে। কে কবে কি সংস্কার করলেন তার বাইরেও খেয়াল করার বিষয়, বিশুদ্ধ বাংলা, বিশুদ্ধ আরবি, বিশুদ্ধ সংস্কৃত, এই ধারণাগুলি টিকে থাকার পেছনে যে পরিচয়বাদী আধুনিকতা কাজ করে, তা কি বৈশাখ শোভাযাত্রা বিতর্কের তার্কিক পক্ষগুলি মনে রাখতেছি আমরা? কেন কিছু শব্দ কেবল বাংলা, সংস্কৃত, আরবি বা ফার্সি হলেই কারো কাছে গ্রহণযোগ্য হয়? কেন কখন গ্রহণযোগ্য হয় এবং হয় না? কোন ধরনের ধর্মবুঝ আর সংস্কৃতি বুঝ তাতে কাজ করতে থাকে? আজকে যখন এই আলাপ আমরা রেকর্ড করতেছি, তখনও পর্যন্ত বিতর্কের উপরিতলের বিন্দু দৃশ্য হইল শোভাযাত্রার নাম হইতেছে বৈশাখী শোভাযাত্রা। নামের আগে না আনন্দ আছে, না মঙ্গল থাকতেছে। আমরা জানি না সামনে আর কি কি অপেক্ষা করতেছে আমাদের জন্যে। সেই ভবিষ্যৎবাণী যেমন আমরা করব না, আবার করবও কিছুটা। কারণ আমরা যদি বিতর্কের প্রেক্ষাপট এবং ভিত্তি জমিন একটু পরীক্ষা নিরীক্ষা করি, তাইলে সেই জমিনে কি ফলতে পারে তাও কিছুটা হিসাব নিকাশ আমরা করতে পারব। ধরেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভূমিকা, শোভাযাত্রাকে হারাম বলার ফতোয়া দেওয়া, রমনায় বোমা হামলা, আর 2026 সালে এসে আনন্দমঙ্গল বৈশাখ শব্দ নিয়ে বিতর্ক কোথায় বিচ্ছিন্ন? এসবের কি কোনো আন্তঃসম্পর্ক আছে? থাকলে কিভাবে আছে? কেন এখনও এই বিতর্ক চলমান? কেন এই বিতর্ককে মীমাংসা অসম্ভব লাগে অনেকের কাছে? এবং এই অসম্ভব মনে হওয়াটা কিভাবে আমাদেরকে জবরদস্তির রাজনীতির মধ্যে টেনে নিয়ে যায়? এসবগুলোকে একসাথে বোঝা দরকার না আমাদের? 1986-তে যশোরের চারুপীঠের পর 89-90-তে ঢাকার চারুকলা থেকে সারা দেশে এটা ছড়ায় যায় আধুনিকতার ছোঁয়া লাগা বৈশাখী শোভাযাত্রা। প্রথমে আনন্দ শোভাযাত্রা নাম দিয়ে চালু হলেও বৈশাখী শোভাযাত্রা পরে নানা নামে যুক্ত হয়ে চলতে থাকে, যেমন মঙ্গল শোভাযাত্রার নামও একসময় দেওয়া হয়, এবং সেগুলোর মধ্যে অনেক রকম মতাদর্শিক টানও থাকে। শোভাযাত্রায় পেঁচা, মানুষ, বাঘ, হাতি, ময়ূর সহ নানা প্রাণীর মুখোশ থাকে। ভিজুয়ালি এটা দেখতে আরব জাতীয় বা পারস্য দেশীয় যেমন ছিল না, এমনকি পাশের দেশ ভারতের কোনো হিন্দুত্ববাদী শোভাযাত্রার অনুকরণেও এটা ছিল না। না ছিল কোনো স্থির নির্দিষ্ট চিরকালীন বাংলাদেশি বা বাঙালি চরিত্রের। চিরকালীন বাঙালি বা হিন্দুত্ব বা আরবীয় বা পারস্যিক সংস্কৃতি বলে কিছু যে নাই, এই কথাই বা আমাদেরকে কে বারবার মনে করায় দিবে? না বুঝলে কে বুঝাই দিবে আমাদেরকে এইসব প্রশ্ন বা চিন্তার বিষয়গুলি?
যারা আমরা তর্ক করি তারা কি এইটা কখনো ভেবে দেখি, প্রশ্ন করি যে সমাজ, দেশ আর সংস্কৃতির সীমারেখা আধুনিক ঔপনিবেশিক জাতিরাষ্ট্রের সীমানা ব্যবস্থার মতো পরিষ্কার সীমারেখা টানা যায় না? খোদ আধুনিক জাতিরাষ্ট্রের সীমানাও কিন্তু পোরাস বা ছিদ্র বিশিষ্ট। অনেক কিছুই সেই সীমানা প্রাচীর দিয়ে আটকানো যায় না। কেই বা তা আমরা ভাবি বা বোঝার চেষ্টা করি। অথচ আমরাই সংস্কৃতির সীমারেখা টানার জন্যে জান কোরবান করে যাচ্ছি, জবরদস্তি করতেছি, মানুষকে বিমানবিক বা ডিহিউম্যানাইজ করতেছি সীমানার মধ্যে টানার নামে বা টানার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আমরা কি ঔপনিবেশিক আধুনিক সমাজ, সংস্কৃতি, জাতিরাষ্ট্র সীমানা মডেলের খাঁচার মধ্যে আমাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম পরিচয়কে ঠেলে দিয়ে কালেকটিভলি নিজেদেরকে ডিহিউম্যানাইজ করতেছি না? কিছু প্রশ্ন আজকাল বেশ ফ্যাশনেবল, যে সংস্কৃতি আর সভ্যতার সংজ্ঞায় বা কীভাবে কোন কালে কারা নির্দিষ্ট করে দিল। কিন্তু অনেক ক্ষেত্রেই এই প্রশ্ন নানা পক্ষ তাদের নিজ নিজ অন্যায়ের সুবিধার জায়গা থেকে ব্যবহার করতেছেন। প্রাচ্যবাদ আর সাম্রাজ্যবাদী ওয়ার অ্যান্ড টেরর প্রকল্পকে চ্যালেঞ্জ করতে গিয়ে প্রশ্নগুলি তোলা জরুরি, কিন্তু এই প্রশ্ন কখন কিভাবে পরিচয় ফ্যাসিবাদে পৌঁছায় তাই বা আমরা কয়জন খেয়াল করি, কয়জন ভাবার চেষ্টা করি? বাংলাদেশের অনেক বাঙালি জাতীয়তাবাদী যেমন বৈশাখী শোভাযাত্রা বিতর্কে হিন্দুত্ববাদের যুক্তিভূগোল থেকে মুক্ত থাকতে পারেন নাই, তেমনি বৈশাখী শোভাযাত্রা হিন্দুয়ানি বলে, শির্ক বলে, হারাম বলে ফতোয়া দেওয়া অনেক আলেম, মুফতি বা ইসলামপন্থীও ঔপনিবেশিক আধুনিকতার প্রতিক্রিয়াজাত যে বিশুদ্ধতাবাদী ধর্মবুঝ আর ঔপনিবেশিক আধুনিকতার প্রভাবাধীন যে বিশুদ্ধতাবাদী ইসলামবুঝ তার থেকেও মুক্ত থাকতে পারেন নাই। আসলে এই উভয় পক্ষের বিরাট অংশ এইসব বন্দিত্ব সম্পর্কেই অসচেতন, অজ্ঞান। কিন্তু কিছু আছেন সচেতন, কিন্তু পরিচয়বাদী রাজনীতির বৈষয়িক লাভালাভ হয়তো তাদেরকে এই ক্যাম্পেইনে থাকতে রাজি করাচ্ছে, কে জানে। বৈশাখ বিতর্কে যেই অমীমাংসিত কথাটা বারবার ফিরে আসে প্রশ্ন আকারে, তা হলো আমরা বাঙালি নাকি মুসলিম, নাকি বাঙালি মুসলিম, নাকি মুসলিম বাঙালি, ইত্যাদি ইত্যাদি। যদি ইসলামিকেট বলে যে ধারণাটা আছে সেটা প্রয়োগ করে বিতর্কটাকে আরও ভিন্ন মাত্রা দিতে চান, সেটাও করতে পারেন। যেমন আমরা কতখানি বৌদ্ধ, শাক্ত, শৈব, বৈষ্ণব কিংবা সুফি কিংবা ইসলামিকেট বা কতটুকু ইসলামের অনুষঙ্গ প্রসঙ্গ মেশানো বাঙালি। উল্টাভাবেও বলা যায় আমরা কতখানি বাঙালি বৈশিষ্ট্যের মুসলিম ইত্যাদি। এগুলোকে প্রশ্ন আকারে, ভাবার বিষয় আকারে নেওয়া ভালো, সিদ্ধান্ত আকারে নয়। এইসব প্রশ্ন আপনাকে যদি আরেক প্রশ্নের দিকে নিয়ে যায় যে ইসলাম আদতে কি, ইসলামকে মানব ইতিহাসে কালে কালে কিভাবে বোঝা হচ্ছে, তারই বা ইতিহাস কেমন, তাহলে সেটা উপকারী হবে আমাদের জন্যে। কিভাবে পাল্টায় এই বুঝ, এ ব্যাপারে ন্যায় ইনসাফি বুঝের উপায় কি, সেই সব প্রশ্নও থাকাটা খুবই জরুরি সমাজের মধ্যে। এই যে আমরা আগে বাঙালি নাকি আগে মুসলমান, এই প্রশ্নটাকে খুব সলিড, গ্রাউন্ডেড, শক্ত ভিত্তিওয়ালা ফ্রেমের প্রশ্ন যে মনে হয় আমাদের, এটাও কি এই বিতর্কের একটা সীমাবদ্ধতা নয়? ভেবে দেখার আছে। বাংলা অঞ্চলে বহু স্থানীয় ধর্ম বা উপাসনার ধারা, আত্মতত্ত্ব বিশ্ববিখ্যাত ছিল বা আছে। নানা জনজাতি এবং ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে সেগুলো আছে। সেগুলোর সাথে ইসলামের নানা ধারার এবং বুঝের মিল মোকাবেলা হইতেছে এখনও, নানামাত্রিক বিকাশ হইতেছে এখনও। সেসবের সাথে এবং এখানের জীবনধারা, ভূগোল ইতিহাসের সাথে এখানে ইসলাম এসে নানামাত্রিক স্থান করে নিলে নানামাত্রিক ইসলাম বুঝ এবং মুসলিম সংস্কৃতি বা ইসলামিকেট সংস্কৃতির জন্ম হয়ে চলছে এখনও। কয়জন প্রশ্ন করতে পারতেছি যে ইসলাম একই সঙ্গে একটা মানবিক ঐতিহাসিক প্রক্রিয়া কিনা, আর মানবিক ঐতিহাসিক প্রক্রিয়ার মাত্রায় ইসলাম ইতিহাসের কাদামাটি আর মরু পাথরে, শীতে বরফে, পাহাড়ে সমতলে, উপনিবেশে পুঁজিবাদে কিংবা এই ঘোর আধুনিকে কিভাবে আলাদা আলাদা রূপ নেয়, চেহারা নেয় বা নিচ্ছে, আমরা কি সেটা ভাবি? এই মিল মোকাবেলা মিশ্রণকে পরিষ্কার সন্তারিখ বিশ্বাস, ভিক্ষা, দীক্ষার পরিষ্কার সীমারেখা টেনে আলাদা করা সম্ভব, এটা একটা আধুনিক পজিটিভিস্ট বা চূড়ান্ত মর্মবস্তুবাদী একটা এসেন্সিয়ালিস্ট ধারণা। এই যে ধারণা, না এটা প্রাক আধুনিক প্রিকলোনিয়াল ইসলামিক, না এটা কথিত বাঙালি চিরায়ত জ্ঞান, বরং এইসব ধারণা আর বিশ্বাস আর সেসবের ভিত্তিতে রাজনীতি গড়ে ওঠার ঘটনা পুরাটাই ঔপনিবেশিক আধুনিক কালের ব্যাপার, অনেকটাই ঔপনিবেশিক জ্ঞান প্রক্রিয়ার প্রভাবে এবং প্রতিক্রিয়ায়।
এই প্রভাব এবং প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠা ধর্ম আর সংস্কৃতি আর সেকুলার বুঝ বৈশাখ বিতর্ক, পরিচয় বিতর্ক চালু রাখতে ভূমিকা রাখতেছে বাংলাদেশে এবং এই পুরো অঞ্চলে। এই যে ধর্ম আর সংস্কৃতি পরিষ্কারভাবে আলাদা করা যায়, এইরকম অমূলক অনৈতিহাসিক ধারণা, এই যে বাঙালি মানে নিছকই ব্রাহ্মণ্যবাদী রেনেসাঁ চিত্রকল্প, আর ইসলামী সংস্কৃতি মানে আরবীয় জাতির কৃষ্টি কালচার পালন, এই ধরনের ঔপনিবেশিক আধুনিকতা প্রভাবিত ধারণাগুলি ঔপনিবেশিক আধুনিক জাতি পরিচয় সভ্যতাবাদী রাজনীতির সাথে নানাভাবে সম্পর্কিত থেকে চলমান বিতর্ককে শেপ দিতে ভূমিকা রাখতেছে কিনা, এই প্রশ্নই বা আমরা কয়জন করতেছি। কে বুঝাবে আমাদের যে সকল পরিচয় মানবিক, ঐতিহাসিক, নশ্বর, তরল, চিরায়ত সীমারেখাহীন এবং পরিবর্তনশীল? কে বুঝাবে আমাদের যে পরিচয়ের কোনো একক এবং চূড়ান্ত কোনো বিন্দু বা মুহূর্ত বা আকার বা রূপ বা সারসত্তা নাই? কে বুঝাবে আমাদের যে ইতিহাস অতীত বিশুদ্ধ, সর্বজনীন এবং একক পরিচয়ের তত্ত্ব একটা ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী তত্ত্ব এবং রাজনৈতিক প্রকল্প হাজির করতে পারে? এতক্ষণ খেয়াল করলেন যে আমরা কিন্তু বৈশাখ বিতর্কে দেখি বাংলাদেশ রাষ্ট্রের নীতি বৈশিষ্ট্য নিয়ে আলাপ হচ্ছে সংস্কৃতি আর ধর্মের আলাপের মধ্য দিয়ে, এবং সেখানে এই রাষ্ট্রে অমুসলিম মাইনরিটাইজদের আলাপ সমাজের গড় এবং প্রভাবশালী মূল চিন্তা কাঠামোর মধ্যে বিন্দুমাত্র প্রায় নাই। ইসলামী যারা চিন্তাবিদ বা ইসলামিস্টদের মধ্যে যারা এই চিন্তা করেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অমুসলিমদেরকে বাগানের ফুল করে রাখার প্যাট্রোনাইজিং ফ্রেমে, গার্ডিয়ানশিপ ফ্রেমে কিংবা খোদা পছন্দবাদী ফ্রেমে আলাপ করেন। আর যারা আদিবাসী, অমুসলিম, অবাঙালিদের সমাজ, রাষ্ট্রীয়, নাগরিক এবং মানবিক মর্যাদার আলাপ করেন, তারা অনেক ক্ষেত্রেই, অনেক অংশই ঔপনিবেশিক ধাঁচের সেকুলারিজম ধারণায় এবং ইসলামিস্টদের মতোই সেকুলার রিলিজিয়াস বাইনারি চিন্তায় আস্থা রেখে দিচ্ছেন বা দিয়েছেন এখনও পর্যন্ত। ব্রিটিশ কলোনিয়াল রুলের সময়ের ফারাইজি আন্দোলন, ওহাবি আন্দোলন আর আজকের ঘোর পুঁজিবাদের আধুনিকতা প্রভাবিত সালাফি ওহাবি মতধারা প্রভাবিত ইসলামিজমের ঐতিহাসিক শুরুয়াতের সূত্রের মিল থাকলেও ইতিহাসের জমিনে তাদের বৈশিষ্ট্য আর ভূমিকার মধ্যে বিস্তর প্রভেদ আছে। বাংলাদেশের বর্তমান সালাফিজম প্রভাবিত গড় সমাজের ব্যাটাতান্ত্রিক ইসলাম বুঝ বৈশাখ বিতর্ককে ভর দিচ্ছে, যেখানে সুন্নি ধারার অনেকেও সালাফি আর্গুমেন্টে কাবু হয়ে যাচ্ছেন। কাবু হয়ে কেউ কেউ আরব, পারস্য কিংবা মুঘল এবং মুঘল শাসন এবং সংস্কৃতির আকার এবং এসেন্স ধারণ করার চেষ্টা করতেছেন তাদের নানান কর্মকাণ্ডে। তেমনি হিন্দুত্ববাদ আর ব্রাহ্মণ্যবাদের ব্যাপারে সতর্ক পর্যালোচনা জারি রেখে কিভাবে এই দেশকালের সাপেক্ষে কী অর্থে মুসলিম হয়েও বাঙালির বা বাংলাদেশি বাঙালির দেশীয় সংস্কৃতি চর্চা করা যায়, তার উপায় নিয়ে কিছু মানুষ ভাবনা, দ্বিধা এবং প্রশ্নের মধ্যে পড়তেছেন। এই মুহূর্তিকিটা, এই মুহূর্তটা, এই দশাটাও আমাদের খেয়ালে রাখা দরকার। কিভাবে ইসলাম মানেই আরব শ্রেষ্ঠত্ব আর আরব জাতির কৃষ্টি কালচারের নকল করা নয়, বাঙালিত্ব মানেই হিন্দুত্ববাদ নয়, এই বুঝ আসার সাথে আমাদের সমাজের পরিচয় সংকটের মীমাংসার ব্যাপক সম্পর্ক আছে, সেটা খুব খেয়াল করা দরকার। যা হোক, পুরো পরিস্থিতি পাল্টে গেছে ঔপনিবেশিক শাসনের সাথে সাথে আর বেশ কিছু কারণে। আমি এখানে কয়েকটা বিষয় এখানে উল্লেখ করি, খেয়াল করেন। ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক সীমানাবাদী, জাতীয়তাবাদী, সংখ্যাগুরুবাদী, হিন্দুত্ববাদী ভারত ভাগ, বাংলা ভাগ, পরের পাকিস্তানবাদ, উপনিবেশোত্তর বিশ্বে চলা ঠান্ডা যুদ্ধ, বিশ্বজুড়ে পরিচয় ফ্যাসিবাদী রাজনীতির বিকাশ পর্ব, যেমন ভারতে বিজেপি, আরএসএস, বিভিন্ন অঞ্চলে ইসলামিজম কিংবা খ্রিস্টিয়ান ডানপন্থা, এসবের বিকাশ, পরিচয়বাদী পপুলিজম বা জনমোহনী পরিচয়বাদী রাজনীতির স্থানীয় ব্যবহার, সাম্রাজ্যবাদ, পেট্রোডলার, ইসরায়েল, ইসলামিজম প্রতিক্রিয়া চক্র, পেট্রো সালাফিজম হয়ে লোকাল সালাফিজম, স্থানীয় সুন্নি স্থবিরতা, সাম্রাজ্যবাদী ওয়ার অ্যান্ড টেরর প্রকল্প, ইরাক, লিবিয়ায় হামলা, আফগানিস্তানে হামলা, টুইন টাওয়ার বা 9/11-এর ঘটনা, পোস্ট কলোনিয়াল আধুনিক সমাজে ধর্ম সেকুলার পরিচয়বাদ জটিলতা, সমাজ সংস্কৃতির সীমানাবাদী রাষ্ট্রবাদী পরিচয়বাদী বুঝের নিগড়, আর জ্ঞানগত এবং রাজনীতিগতভাবে
পশ্চিমা আধুনিকতা, লিবারালিজম এবং সেকুলারিজমের ঔপনিবেশিক ধরনের ব্যাপারে হাজির হওয়া নতুন সব জ্ঞানতাত্ত্বিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ সবই বাংলাদেশের মতো মুসলিম মেজরিটি সমাজের পরিচয় সংকট, পরিচয়বাদী ফ্যাসিস্ট রাজনীতি, সেকুলার প্রতিক্রিয়া এসবকে নানা মাত্রায় তৈরি করতেছে, শেপ দিতেছে, প্রভাবিত করতেছে। এই জটিল কনটেক্সট বিবেচনায় নেওয়াটা অত্যন্ত জরুরি যদি আমরা সত্যিকার অর্থেই এই সংকটের মীমাংসা চাই, এই জটিলতার মীমাংসা চাই। তাই বলতেছিলাম যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভূমিকা, শোভাযাত্রাকে হারাম বলার ফতোয়া দেওয়া, রমনায় বোমা হামলা, আর এই 26-এ এসে আনন্দ, মঙ্গল, বৈশাখ শব্দ নিয়ে বিতর্ক কোথায় বিচ্ছিন্ন আসলে? এগুলাকে একসাথেই কি বোঝা দরকার না? সেটা না করে আমরা পুরা ব্যাপারটাকে ঔপনিবেশিক পরিচয়বাদী রাষ্ট্রবাদী ধর্ম সংস্কৃতি বুঝ থেকে দেখি বলে, ঔপনিবেশিক ধর্ম সেকুলার বুঝের জায়গা থেকে দেখি বলে, ঔপনিবেশিক সংস্কৃতি বুঝের, ঔপনিবেশিক ইসলাম বুঝের জায়গা থেকে দেখি বলে এই বিতর্কের কোনো রকম মীমাংসার দিকে আমরা যেতে পারতেছি না। তাই এই সামগ্রিক কনটেক্সট বিবেচনায় রেখে, সামগ্রিক পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে বৈশাখ শোভাযাত্রার বিতর্ককে আউট অফ দ্য বক্স চিন্তা করার আহ্বানই কেবল জানাইতে পারি, অনুরোধ করতে পারি। তাতে হয়তো আমাদের বুঝ পাল্টাইতে পারে, ন্যায় ইনসাফি বুঝ আসতে পারে, ন্যায় ইনসাফি করণীয় সম্পর্কে, কার কোথায় কি করণীয়, কোথায় নিজেদের থামা দরকার, কি করলে অন্যায় জবরদস্তি হয়, কোন চর্চার বিস্তার দরকার আমাদের, এই সব নিয়ে নতুন ভাবনা হয়তো কিছু আসতে পারে। তাতেই হয়তো আমাদের উপকার, মঙ্গল, রহমত নিহিত। আপনাদের সবাইকে ধন্যবাদ।